হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে বানিয়েছি বাঙালির খুবই একটি জনপ্রিয় পিঠা, সেটা হলো পুলি পিঠা। আর আমি একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখানটায় দেখো, কড়াইতে জল দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি, আর একটুখানি রিফাইন তেল দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 কাপ চাউলের গুঁড়ো। জলটা ফুটে আসার পর এখন এগুলোকে ভালো করে নেড়ে আমি সফট একটা ডো বানিয়ে নেব। আর এটা আমি বানাবো নারকেলের পুর দিয়ে, আর এটা তোমরা সবজির পুর দিয়েও বানাতে পারো। আমি মাঝে মাঝে সবজির পুর দিয়েও বানাই, সেটা আরেকদিন শেয়ার করবো তোমাদের সামনে। তো দেখো, আমার ডোটা খুব ভালো করে মুথে নিতে হয়। তো দেখো, আমার সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন নারকেলের পুরটা বানাবো। আমি নারকেল পোড়ানো ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে ফ্লেভারটা, টেস্টটা দারুণ আসে। আর এখানটায় গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো দেখো, আমার পুরটা হয়ে গিয়েছে, নারকেলের পুরটা। এখন পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে বানিয়েছি। আর আরেকটা দিয়েও, একটার উপর আরেকটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এখন বানিয়ে নেব। আর সেই স্টাইলটাই একটু শেয়ার করছি। এখানটায় সবার ঘরেই থাকে শুন, এটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। একটু দেরি হয় করতে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। তো দেখো আমি কিভাবে করছি। এভাবে করলে পিঠাটা একটা ফুলের শেপ দেখা যায়, ভালো লাগে দেখতে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে আমার। তো দেখো কি সুন্দর হয়ে গিয়েছে আমার ডিজাইনটা। এক এক করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। আর একটা ডিজাইন দেখো, আমি হাত দিয়ে করছি। এটা প্রথম লেয়ারটা আমি হাত দিয়ে করব। এখন বাকিটা আমি সুন দিয়ে করে নেব। আর তোমাদের কার কার এভাবে পুলি পিঠা খেয়ে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই ঠান্ডার দিনে তো পিঠা খুবই ভালো লাগে খেতে। আমার ঘরে তো এখন এই পিঠা ওই পিঠা, নানান রকমের পিঠা চলতেই থাকবে। আমি পিঠা বানাতে খুব ভালোবাসি। আর এই ডিজাইনটা খুবই আস্তে আস্তে করতে হয়, একটু লেট হয় করতে। তো দেখো, আমার পিঠাগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি একটা মোমো স্টিমারে এগুলো বসিয়ে দেব। আর তো দেখো, আমার হয়ে গেছে পিঠা। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।